হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভাবলাম আম বাহিরের যে ওয়েদারটা ছিল খুবই দারুণ ছিল। এত মানে ঠান্ডা, ঠান্ডা ওয়েদারের মধ্যে যদি খিচুড়ি হয় তাহলে কেমন হয়? তো আমার ছেলে বলল যে, "আম্মু খিচুড়ি রান্না করো।" তো এই তো আমি খিচুড়ির জন্য আয়োজন করলাম। এই পাতিলটার মধ্যে গতকালকের কিছু মাংসের ঝোল ছিল। মানে গরু গোশতের ঝোল-টোল যে আমি ঈদের পরদিন যে রান্নাটা করেছিলাম সেটাই মানে বিফের যে ঝোল ছিল সেটাই রেখে দিয়েছিলাম। তো সেটার মধ্যে আমি চাল-ডাল দিয়ে দিলাম। তো আমি ১ কাপ চাল, ডাল এগুলি মিক্স করে দিয়ে হলুদ, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে এই যে আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিয়েছিলাম। আর আরেক চুলার মধ্যে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম হাতে মানে মেখে। তো যাই হোক এখান দিয়ে আমার মাংসটা হচ্ছে আর ওই দিক থেকে আমার খিচুড়িটা হচ্ছে। আমি ২ চুলায় দিয়ে দিলাম। আর বেসিক্যালি আমার আজকে খুবই দেরি হয়ে গিয়েছিল কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো যার কারণে আমি দুটো চুলার মধ্যেই ২ আইটেম বসিয়ে রান্না করছি। তো এই তো আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি এটাকে বাগার দিব খিচুড়িটা। তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে রসুন দিয়ে দিলাম, রসুন কুচি, তারপর দিয়ে দিলাম ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিব ২-৩ টার মতো শুকনো মরিচ। এগুলো দিয়ে সুন্দরভাবে এই যে একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন খিচুড়িটা বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়া হয়ে গেলে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি যে এই তো আমি বাগারটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া ২ মিনিট হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিটলি হয়ে গেল। তো যাই হোক এই যে দুপুরের খিচুড়ির এইটা লুকটা লাস্ট। আর এটাতে মানে গরুর গোশতের যে ঝোল-টোল ছিল এতে দেওয়াতে এত মজা ছিল কি বলবো। আর এই তো ছিল গরু মাংসটা বেশ মজা হয়েছিল। তো যাই হোক এইগুলো করার পর বিকেলে একটা মেহমান আসছিল, মানে আমার বোন হাসব্যান্ড আমার শ্বশুরকে দেখার জন্য। তো আমি এই বাসা থেকে ওই বাসায় চলে গিয়েছিলাম। তো বিকেলে সিম্পল এই নাস্তার আয়োজনটা করলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত কি ছিল, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।